হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম অন্য একটি জায়গায়, ঢাকা জিয়া উদ্যান পার্কে। এখানে এসে দেখতে পেলাম যে গত 15-16 বছরে যে মুখ থুবড়ে পড়েছিল জিয়া উদ্যান, এখন সেটিকে আবার সংস্কার করা হচ্ছে। একদিকে যেমন রাষ্ট্র সংস্কারের দিকে এগিয়ে যাচ্ছে, অন্যদিকে এই জিয়া উদ্যান পার্কেও সংস্কারের ছোঁয়া লেগেছে। এই দেখতে পাচ্ছেন পুরাতন ইটগুলোকে ঘষে ঘষে সে ময়লাগুলো তুলতেছে। ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করলাম, উনি কাজে ব্যস্ত, তাই আর কথা বললাম না, তাই সামনের দিকে এগিয়ে চলছি। এই ইটগুলো কত পুরাতন হয়েছিল, ময়লা হয়েছিল, সেইগুলোকে ঘষে ঘষে নতুন করা হয়েছে। আবার কিছু নতুনভাবে কাজ করা হচ্ছে। আসলে কি যে গত 15-16 বছরে একেবারে এটি অবহেলিত হয়ে পড়েছিল। সেরকমভাবে মানুষ আনাগোনা করতো না, যদিও কিছু মানুষ আনাগোনা করতো, তবে এটি একটা অশ্লীল জায়গা হিসাবে পরিণত হয়েছিল। যেটি আজকে যখন আসলাম তখন দেখলাম কত সুন্দর পরিবেশ, কত সুন্দর চারিপাশটা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি। অনেক যুবক যুবতীরা এখানে এসেছেন, অনেকেই পরিদর্শন করছেন। তাদের মতো আমিও একজন চলে আসলাম জিয়া উদ্যান পার্কে, এবং যেখানে জিয়ার কবর রয়েছে সবার মতো আমিও একটু দেখার চেষ্টা করলাম এবং ভিডিওর মাধ্যমে তুলে রাখলাম, যা আপনাদেরকে একটু দেখানোর জন্য। আসলে কি যখন আগে একবার এসেছিলাম তখন দেখেছিলাম যে অনেক ময়লা, অনেক আবর্জনার মধ্য দিয়ে এই জায়গাগুলো ছিল, একবারে অপরিচ্ছন্ন ছিল, যেটি এখন একেবারে সংস্কারের যেমন ছোঁয়া লেগেছে তেমন পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে দেখা যাচ্ছে। তো এই হলো শহীদ জিয়াউর রহমানের কবরস্থান, যেটিকে অনেকেই দেখতে আসেন। বিশেষ করে যারা তার ভক্ত, যারা তাকে অনুসরণ করে, বিশেষ করে বিএনপিকে অনুসরণ করে, এবং তারপরেও বাহিরে আছে যারা, তারাও দেখতে আসেন, এক পলক দেখতে আসেন যে কী অবস্থা, কীভাবে সেখানে জায়গাগুলো দেখা যায়, সেই বিষয়গুলো দেখার জন্য অনেকে আসেন। তো আমি একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি ভিডিও করতেছিলাম, এই আপু দুটো ভিডিও করা দেখে তারা দৌড়ে চলে যাচ্ছিল যাতে ভিডিওতে না ওঠে। তো আমি একটু উপরে ওঠার চেষ্টা করলাম। এই যে উপর থেকে কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। অনেক মহিলারাও এই শহীদ জিয়ার কবর দেখার জন্য ছুটে এসেছেন। এই ঘাসগুলো একবারে রোদে শুকিয়ে গেছে, মানে কোনো সবুজ ঘাস নাই। কেননা বললাম তো যে একবারে মুখ থুবড়ে পড়েছিল। তো যেটিকে আবারও সংস্কারের মাধ্যমে পানি দিয়ে ভিজানো হচ্ছে, যাতে ঘাসগুলো নতুনভাবে জেগে ওঠে, নতুনভাবে বের হয়ে যাতে সবুজে পরিপূর্ণ হয়ে ওঠে। আর ওইটা হচ্ছে মসজিদ। হ্যাঁ, ওখানে অনেকে এসে নামাজ পড়েন, মুসল্লিরা এসে নামাজ পড়েন। আর এইখানে একটা পুকুর আছে, এখানে লেখা আছে যে পুকুরে কোনো ধরনের ময়লা আবর্জনা যেন না ফেলা হয়, সেরকম একটা সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। এটি জিয়া উদ্যান পার্কের মধ্যে একটা পুকুর। পুকুরটা যদিও অনেক ভালো, তারপরও মানুষ জানে না, বুঝে না, তারপরও নোংরামো করে, অনেক ময়লা আবর্জনা সেখানে ফেলান। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।